আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসুস্থ, নামাজের ইমামতি করতে পারছেন না। এদিক দিয়ে আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেলেন, মুসল্লিরাও ইক্তিদাইতু বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়া মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদলেন। জিজ্ঞেস করা হলো কেন কাঁদলেন, কেনই বা হাসলেন? জবাব আসলো, আরে আমি এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করলাম, উহুদের ময়দানে কষ্ট করলাম, তায়েফের জমিনে কষ্ট করলাম, কত মাইর খাইলাম, কত জুলুমের শিকার হলাম, কত মাজলুম হলাম। এই কষ্টের কথাগুলো মনে পড়ে গেছে, তাই আমার কান্না চলে আসছে। আর হাসবার কারণ হলো হাসরের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, আপনার উম্মতকে কোন হালতে রাইখা আমার কাছে আপনি আসছেন, আমি জবাব দিতে পারবো আমি অসুস্থ, নামাজের ইমামতি করতে পারছিলাম না। আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজে দাঁড় করায় আসছি। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমরা যখন বাবুস সালাম গেট দিয়া ঢুকে যাই, ভাইয়ারা আমার, ভিড়ের মাঝে যাইতে যাইতে যখন আরেকটু সামনে যাই, বাম পাশে তাকায় দেখা যায় একটা সবুজ কালারের সাইনবোর্ড আছে, যেখানে হাদিস লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি ইয়াজুল জান্নাহ আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ঘর এবং মসজিদের মিম্বর এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। 7 থেকে 8,000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে পৃথিবীর জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ একটা ঘর বানাইছেন। সেই ঘরটা মানুষের বসবাসের ঘর নয়, দোকানদারের মেল ফ্যাক্টরি বানাইবার ঘর না, রান্নাঘর না, সেই ঘরটা হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ কন্যা। আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ মানুষ পাঠাবেন জমিনে, এই মানুষ থাকবে কোথায়, রান্না করবে কোথায়, দোকানদারি করবে কোথায়? দোকানদারির ঘর, রান্নাঘর, বসবাসের ঘর না বানায়া আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিনগণ চমৎকার জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষ পাঠাইবার আগে ইবাদতের ঘর বানায়া বুঝালেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? সবাই কয় না কোন দিকে? আল্লাহর যেই বান্দা বান্দি মক্কার পশ্চিম পাশে নামাজে দাঁড়ায় তার কিবলা হয় পূর্ব দিকে, যে উত্তর পাশে দাঁড়ায়, এদিকে না পশ্চিম, এখানে, যে উত্তর পাশ থেকে নামাজে দাঁড়ায় তার কিবলা হয় দক্ষিণে, যে দক্ষিণ পাশে নামাজে দাঁড়ায় সেও উত্তর দিকে কিবলা বানায় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আজকের মাহফিল মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে, যে মসজিদের নাম দেখলাম পোস্টারে বাইতুল মামুর, এই নামে একটা মসজিদ আসমানে আছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, খানে কাবা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে যায়, ওই খানায় কাবা বাইতুল্লাহ হলো মানুষের কিবলা, মানুষের কাবা। আর আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। যখন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর খানায় কাবা হলো মানুষের কিবলা, মানুষের কাবা মানুষ তওয়াফ করে। আর আসমানের বাইতুল মামুর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না। যখন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় মালিকের কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, ওগো কাবার মালিক, হে বাইতুল মামুরের মালিক আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, ফেরেশতারা রে, তোমাদের আমলনামায় তো কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই। ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করে। যখন সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা জানিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেয় নাই। ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না। ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তারপরও যখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের আমলনামায় তো কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, এরপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা কেন ক্ষমা চাও? ফেরেশতারা কয়, মালিক গো, আদম বানাইবার আগে যখন আপনি আমাদেরকে বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা ডাক দিয়া কয়, পরওয়ারদিগার আলম,
আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে বলেছিলেন, আমরা জবাব দিয়েছিলাম, আয় আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা কখনো আপনার নাফরমানি করি না, আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট। যে কথাবার্তাগুলো বলেছিলাম এইগুলো আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। এই বাইতুল মামুরকে উসিলা বানায় আপনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম, যদিও এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই, এটা তোমাদের বুঝার ভুল ছিল। আমি আল্লাহ ভালো জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানব সৃষ্টির রহস্য আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। তোমাদের সসীম জ্ঞান, সীমিত জ্ঞানের ভিতরে তোমরা আমার কথা বুঝতে পারো নাই, তাই তোমরা অন্য জবাব দিয়েছ। ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দিলাম। তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সে আদম সন্তান যারা জমিনে থাকবে, আমি আল্লাহ যে আদম পাঠাবো, ফেরেশতারা তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, কিন্তু যে বনি আদম জমিনে পাঠাবো তথা আমাদের গুনাহ করার মতো শক্তি আছে না নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, তোমরা তো বাইতুল মামুরে ইবাদত করো, বাইতুল মামুর তওয়াফ করো। আমার বান্দা বান্দিরা যখন গুনাহ করে ফেলবে, শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া, শয়তানের ধোকায় পইড়া আমার বান্দা বান্দিরা যখন গুনাহ খাতা করে ফেলবে, এদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে রে ফেরেশতারা। কাকে উসিলা বানায় আমার বান্দা বান্দিরা ক্ষমা চাইবে। হ্যাঁ ফেরেশতারা, যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যেমন বাইতুল মামুর তওয়াফ করো, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায়া আজকে ক্ষমা চাইলা, আমার বান্দা বান্দিরা যখন গুনাহ খাতা করে ফেলবে, আমার বান্দা বান্দিরা যখন কাবা শরীফ তওয়াফ করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে। আমার বান্দা বান্দিরা যখন কাবা শরীফকে কিবলা বানায়া নামাজ পড়বে, আর আমি আল্লাহর কাছে কাঁদবে, এই কাবাকে উসিলা বানায়া আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? এই যে বাইতুল মামুর জামে মসজিদ সহ পৃথিবীর জমিনে অসংখ্য মসজিদ আছে,
যেই মসজিদগুলো বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর, সুবহানাল্লাহ কন্যা। ধনী মানুষের অন্তরে যেমন কাবার মুহাব্বত আছে, গরিব মানুষের অন্তরে কাবার মুহাব্বত আরো বেশি আছে, সুবহানাল্লাহ কন্যা। ধনী মানুষ চিন্তা করে এই বছর হজ্জের সফরে যেতে পারি নাই, আগামী বছর যাবো, আরেকবার যেতে পারি নাই, আরেকবার যাবো, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, অভাব নাই। আর গরিব মানুষ চিন্তা করে হায় রে, যেই টাকা প্রতি মাসে ইনকাম করি সংসার চালাইতেই তো আমার কষ্ট হয়ে যায়, কোন দিন টাকা পয়সা একসাথে করবো আর বাইতুল্লাহর সফরে যাবো। সব সময় দোয়া করে, আয় আল্লাহ আমি গরিব কিন্তু আমার মন চায় তোমার ঘরের সামনে যাইতে, সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে গাজীপুর শহর বলেন আর ঢাকা শহর বলেন, উঁচা উঁচা বিল্ডিং দেখা আমরা গরিব যারা আছি মন খারাপ করে লাভ নাই। উঁচা উঁচা বিল্ডিংওয়ালাদের টাকা পয়সা বেশি, অধিকাংশ ফ্যামিলিতে ভালোবাসা কম, মোহাব্বত কম। আর যত গরিব ফ্যামিলিতে যাবেন, যত গ্রামে যাবেন, মূর্খ মানুষ, সহজ সরল মানুষ, এদের টাকা পয়সা কম, মোহাব্বত বেশি। এর পিছনে মাঝে মাঝে আমরা গবেষণা করে দেখলাম, গ্রামের মহিলারা নিজের স্বামীরে রান্না কইরা খাওয়ায়, আর শহরের কোটিপতি মহিলারা স্বামীরে রান্না কইরা খাওয়ায় না, স্বামীর খেদমত করে না। গ্রামের মানুষ বউ তার স্বামীর খেদমত করে, প্লেটটা ধুয়ে খাওয়ায়। শহরে এটা হয় না। খুব কম ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মোহাব্বত এত বেশি যে স্ত্রী তার স্বামীর জুতাটা মুইসা দেয়। আমি মাঝে মাঝে গর্ব করে বলতে পারি, আমার বউ, আমার স্ত্রী আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার জুতাটা মুইসা দেয়, আমার কাপড়টা নোংরা হইলে ধুয়া দেয়। আর লজ্জার কি আছে স্বামী স্ত্রীর ব্যাপার, যদি বলি আমার পিঠটা ডইলা দাও, পিঠটাও ডইলা দেয়। এটা মোহাব্বতের জিনিস। আমারে রান্না করে খাওয়ায়, বাইরে খাওয়ায়, প্লেটটা ধুয়া খাওয়ায়। হাজার হাজার কোটি টাকার মালিক, অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মোহাব্বতটাটুকু নাই, টাকা পয়সা বেশি। আমাদের মাওলানা যুক্তিবেদী সাহেব মাঝে মাঝে কইতো আগে, এখনও আছে, আল্লাহ দীর্ঘ হায়াত লম্বা করে দেখ, মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবেদী সাহেব এখনও আছেন, বুড়া মানুষটা ওয়াজ করে, আল্লাহ আরও দীর্ঘ হায়াত দান করে সকলে বলে আমিন। উনি আগে বলতো যে স্বামীও MA পাস, বউ MA পাস। এখানে যারা MA পাস আছেন রাগ করেন না, কয় MA ডাবল MA ডাবল MA। আমি আবার এই কথার সাথে আরেকটা কথা মাঝে মাঝে বলি, সেটা হলো হাই সোসাইটির ফ্যামিলি ঢাকা গুলশান বনানীতে থাকে, অধিকাংশ ফ্যামিলি স্বামী স্ত্রীর মোহাব্বত এমন, একটা আরেকটার লগে এমন ব্যবহার করে রাস্তাঘাটে, এটা কি স্বামী স্ত্রী না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝাই যায় না। এমন কিছু মহিলা তো আছে স্বামীর সাথে এমন খারাপ আচরণ করে, কখনো আমাকে বাংলাদেশে যদি এমন আইন পাশ হয় যে আইনের নাম হবে পুরুষ নির্যাতন আইন। এতদিন তো মহিলারা দেশ চালাইছে, নারী নির্যাতনের আইন পাশ করছে। এখন যেহেতু মাশাআল্লাহ পুরুষ ক্ষমতা আছেন, কখনো আইন হইতেও পারে পুরুষ নির্যাতন আইন। এই আইন হইলে দাজ্জাল মার্কা অনেক মহিলারা যারা স্বামীর উপরে অত্যাচার করে এরা ফাইসা যাইব, অনেক মামলা খেয়ে ফেলবে। তো ঢাকা শহরে হাই সোসাইটির ফ্যামিলি, উচ্চ শিক্ষিত ফ্যামিলি একটার নাম লয়া ডাকে। জামার নাম হচ্ছে সাগর, বউর নাম হচ্ছে নদী। একটার নাম লয়া ডাকে। আমরা গরিব মানুষ, আমরা তো জামাই বউ কই, আর এরা তো জামাই বউ কয় না, এরা হাজব্যান্ড আর ওয়াইফ। একটার নাম লয়া ডাকে, হে সাগর এদিকে আয়ো, হেও ডাক দে, হে নদী কাম হিয়ার। তো ফোলা একটা বড় হয়েছে, আল্লাহ দিছে একটা সন্তান, হেও কথা শিখছে, হেও ডাক দেয়, হে সাগর এদিকে আয়ো, হে নদী এদিকে আয়ো। আচ্ছা বেজাল কমছে না বাড়ছে? তো রাত্রেবেলায় স্বামী আর স্ত্রী পরামর্শ করে, ফোলায় যখন ঘুমায় গেছে গা, একটা আরেকটারে কই কি করার, সাগরে নদীরে ডাক দিয়ে কই কি করবো, আমরাই তো এর শিখেছি সাগর আর নদী, এখন আব্বা আম্মা ডাকটা কেমনে শিখান যায়। তো মহিলা মানুষ মাঝে মাঝে একটু পণ্ডিতি বেশি করে। দেখেন না আমাদের দেশের এক মহিলা বেশি পণ্ডিতি করে এখন দিল্লি গিয়ে বই রয়েছে। আমাদের দেশের যারা এরা বেশি মা ডাকতো, মা, ওরে বাবা নিজের মা মনে এতবার মা ডাকে নাই, এ মা ফোলাফ্যান সব বিড়ি থুইয়া নিজের জান বাঁচায় দিল্লি গিয়ে বই রয়েছে। কালকেও তো মাশাল্লাহ ধানমন্ডি 32, ঠিক না বেঠিক জোরে কন,
আর কিছু কইলাম না, বাকিটা বুঝালো। বলার উদ্দেশ্য হলো কিছু পণ্ডিত মহিলা আছে, এই নদীও পণ্ডিত, হ্যাঁ সাগরে ডাক দিয়া কয় কি আর করার, আমি তোমারে ডাহি সাগর, তুমি আমার ডাহ নদী, আমাদের কাছ থেকেই তো ফোলায় শিখছে সাগর আর নদী। আয়ো এক কাম করি, আমরাই তো আব্বা আম্মা শিহান লাগবো, কিছুদিনের লেগে তোমার আমি ডাকেলে আব্বা, তুমি আমার ডাকেলাও আম্মা, বেজাল কমবো না বাড়বো। এই তো হাই সোসাইটির ফ্যামিলির কথা কইলাম। এবার গ্রামের সরল মহিলার কথা শোনেন। এক মহিলা, বাস্তব ঘটনা আমগো এলাকায়, এক বেডির জামাইয়ের নাম আছিল রহমতুল্লাহ। কিতুল্লাহ মানে সালাম ফিরাতে গেলে রহমতুল্লাহ আছে না নাই? গ্রামের সহজ সরল মানুষ, গরিব মানুষ, এই বেডিয়ে জীবনেও মুখ দিয়া স্বামীর নাম বের করে না। বেডি রহমতুল্লাহ না কয়া সালাম ফিরাবো কেমন? বেডিও মাশাল্লাহ, যদিও আগিলা দিনের মানুষ স্টাইল বার করছে, বেডি সালাম ফিরা এইভাবে, আসসালামু আলাইকুম আমগরের ইলায়। কেমন সহজ সরল মানুষ, স্বামীর নাম মুখ দিয়ে বের করতো না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহর পরিবর্তে আমগরের হিলায়। কেমন সহজ সরল মানুষ। আম্মাজান খাদিজা আল্লাহর হাবিবের 15 বছরের বড় ছিল। আল্লাহর হাবিবের সাথে যখন বিয়ে হয়, আল্লাহর হাবিবের বয়স হলো 25, আম্মাজান খাদিজার বয়স 40। বড় হওয়ার পরও বিবাহের পর থেকে কখনো আল্লাহর হাবিবকে নাম বলে ডাকে নাই, ডাকতো হে আবুল কাসেম। সুবহানাল্লাহ কন্যা। গ্রামের মানুষ, গরিব মানুষ, সহজ সরল মানুষ, মুহাব্বত বেশি, ভালোবাসা বেশি। ভাই বোনের সম্পর্কের মুহাব্বতটাও গরিবের ভিতরে এখনো আছে। ধনী মানুষের ভিতরে মুহাব্বত কম, প্রতিবেশীর মুহাব্বত কম, স্বামী স্ত্রীর মুহাব্বত কম, টাকা পয়সা বেশি, ধন দৌলত বাড়ি গাড়ি সব আছে, কিন্তু স্বামী স্ত্রীর মুহাব্বতটাও অনেকে পায় না। আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ যারা, গরিব মানুষ যারা, টাকা পয়সা কম কিন্তু ভালোবাসা বেশি। তেমনি ভাবে শহরের ধনী মানুষরা যেমন কাবার মুহাব্বত আছে, এই শহরে যারা দিনমজুর মানুষ, যারা গার্মেন্টসের শ্রমিক, যারা দিনমজুর, রিক্সা চালক, ঠেলা গাড়ি চালায়, কনস্ট্রাকশনের কাজ করে, গরিব মানুষ রাজমিস্ত্রির কাজ করে, রাস্তায় কাজ করে, ইট বালুর কাজ করে, এই মানুষ, গরিব মানুষটার অন্তরে ধনী মানুষের চাইতে কাবার মুহাব্বত আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ঢাকা শহরের একজন কোটিপতি মানুষ সামনে হজ্জের মৌসুম, হজ্জের সফরে যাবেন। বিল্ডিংয়ের গ্র্যান্ড ফ্লোরে দাঁড়ায়া, নিচের তলায় দাঁড়ায়া প্রতিবেশী বিল্ডিংয়ের মালিকের সাথে আলাপ করতেছেন। প্রতিবেশী বিল্ডিংয়ের মালিক আর এই বিল্ডিংয়ের মালিক দুজন হজের সফরে যাবেন। কিভাবে পাসপোর্ট করা লাগবে, কিভাবে ভিসা লাগাতে হবে, কিভাবে মক্কায় যাওয়া লাগবে, কিভাবে মদিনায় যাওয়া লাগবে, কেমনে সাফা মারওয়া সাই করা হবে, কিভাবে আল্লাহর ঘর তওয়াফ করা হবে, এই ব্যাপারে আলোচনা করতেছে। বিস্তারিত আলোচনা, পারস্পরিক পরামর্শ চলছে, আলাপ আলোচনা চলছে। পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বিল্ডিংয়ের দারোয়ান মক্কা মদিনার বিস্তারিত আলোচনাগুলো মনোযোগ দিয়া শুনতেছে। হঠাৎ করে বিল্ডিংয়ের মালিক ঘাড় ঘুরায় পিছনে তাকায় দেখে, কিরে দারোয়ান আমাদের আলাপগুলো শুনতেছে। মাইন্ডে লাগছে, প্রেস্টিজে বাজছে। বিল্ডিংয়ের মালিক ধমক দিয়া কয়, কিরে দারোয়ান তুমি আমাদের আলোচনাগুলো শুনছিলা কেন? দারোয়ান আদবের সঙ্গে ডাক দিয়া কয়, হে বিল্ডিংয়ের মালিক, আমি এই বিল্ডিংয়ের দারোয়ান হতে পারি, আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু কাবার মুহাব্বত, মদিনার মুহাব্বত আমার অন্তরে অনেক বেশি আছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা 2 কোটিপতি বিল্ডিংয়ের মালিক যখন আলোচনা করছিলেন হজে যাবেন, মক্কার আলোচনা করছিলেন, মদিনার আলোচনা করছিলেন, আমার কাছে বড় ভালো লাগছিল, আমি মনোযোগ দিয়া শুনছিলাম দাঁড়ায়া দাঁড়ায়া। হঠাৎ করে বিল্ডিংয়ের মালিক ধমক দিয়া সামনে থেকে সরায়া দেয়, ওই বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই। তুই তো একটা সাধারণ দারোয়ান, সংসার চালাইতেই তো তোমার কষ্ট হয়ে যায়, মাস শেষ হলে যা বেতন পাও ওই টাকা দিয়ে। তুমি হজের স্বপ্ন দেখা লাভ নাই। আমরা কোটিপতি মানুষ, বিল্ডিংয়ের মালিক, আমরা হজের সফরে যাব, তুমি সামনে থেকে সরে যাও। যখন ধমক দিছে আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই, সামনে থেকে সরে যাও। এই ধমক খাওয়ার পরে গরিব মানুষটার অন্তরে, মনের ভিতরে মন খারাপের কিছু ভাবনা, সম্ভাবনা আছে না নাই?
মন খারাপ হয়ে গেল, কাহারো কাছে কোনো বিচার দেয় নাই, মনের ভিতরে অনেক কষ্ট পাইছে। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে সবাই ঘুমায়, বিল্ডিংয়ের মালিক ঘুমায়, আল্লাহর বান্দা দারওয়ান তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন। এখনো ঢাকা শহরে, এখনো গাজীপুর শহরে অনেক পুরুষ মহিলা এমন আছে, অনেক বুড়া মহিলা বুড়া মানুষ এমন আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। অনেক নওজোয়ান যুবক ভাই বোনেরা আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। বিশেষ করে এই মাদ্রাসা একটু আগে যাদেরকে পাগড়ি প্রদান করা হলো, 4 জন হাফেজে কোরআন, প্রত্যেকটা হাফেজ তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো শেষ রাত্রে আমাদের ঘুম গভীর হয়, আর তাহাজ্জুদের সময় হাফেজে কোরআনরা ঘুম থেকে উঠে উইঠা অধিকাংশ হেফজখানার ছাত্ররা ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপরে সবক ইয়াদ করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দা গরিব দারওয়ান তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহ তাআলার সাথে কান্দে, হে মালিক, ওগো পরওয়ারদিগার আলম, আমি গরিব দারওয়ান হতে পারি, কিন্তু আমার অন্তরে কাবার মহব্বত অনেক বেশি আছে। আমার মন চায় তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন গরিব দারওয়ানের দোয়া এমন ভাবে মঞ্জুর করিয়া নিলেন। ভাইয়ারা আমার, যেই 2 কোটিপতি বিল্ডিংয়ের মালিক দারওয়ানকে ধমক দিয়েছিল, ওই 2 কোটিপতি যখন হজ্জের সফরে গেলেন, সামনে হজ্জের মৌসুম চলে আসছে, হজের সফরে গেলেন, কাবার সীমানা দিয়া ঢুকবে, এমন সময় তাকায়া দেখে গো ওই বিল্ডিংয়ের দারওয়ান কাবা শরীফ তোয়াফ শেষ কইরা আল্লাহর ঘরের গেট দিয়া বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। বিল্ডিংয়ের মালিক এবার দারওয়ানের হাত ধইরা ডাক দিয়া কয়, তুই না আমার কাছ থেকে ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলা কিছুদিনের জন্য, এখন দেখি আমার আগে হজের সফরে আসলা, কিভাবে আসলা? সুবহানাল্লাহ কন্যা। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। বিল্ডিংয়ের দারওয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ বিল্ডিংয়ের মালিক, আপনি ঢাকা শহরের 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারেন, গাজীপুর শহরের 10 তলা 12 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যে খানায় কাবা বাইতুল্লাহ দেখতেছেন, এই ঘরের মালিক কিন্তু অন্য কেউ নয়, এই ঘরের মালিক একমাত্র আমার আল্লাহ। আপনারা 2 জন যখন আমাকে ধমক দিয়েছিলেন, আমি গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাঁদলাম, ওগো পরওয়ারদিগার আলম, আমি গরিব দারওয়ান হতে পারি, কিন্তু আমার মন কান্দে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া এমন ভাবে কবুল করে নিয়েছেন। হঠাৎ করে কিছুদিন পর আমার কাছে গ্রাম থেকে একটা চিঠি আসলো, ইমার্জেন্সি কিছুদিনের ছুটি নিয়ে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর ইমাম সাহেবের সঙ্গে আমাকে দেখা করানো হলো। ইমাম সাহেব আমাকে সুসংবাদ শোনাইলেন, এই মহল্লার একজন কোটিপতি মানুষ হজের সফরে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে, টিকিটও রেডি, হজের সফরের সময়টাও অতি নিকটে, কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেলেন। শিল্পপতি মানুষ অসুস্থ হয়ে যায়, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করলেন, আলেম ওলামারা পরামর্শ দিলেন কি করা যায়। আলেম ওলামারা পরামর্শ দিলেন, আপনার পরিবর্তে একজন গরিব ধার্মিক মানুষ দেখে আপনি হজের সফরে পাঠায়া দেন। আমরা মহল্লা একটু পরীক্ষা করলাম, খবর নিয়ে জানতে পারলাম তুমি দারোয়ান, ঢাকা শহরের বিল্ডিংয়ের দারোয়ান হতে পারো, কিন্তু তুমি এই মহল্লার মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষ। সবাই সিদ্ধান্ত নিল তোমাকে এই বছর হজে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কাবার চত্বরের গেটের সামনে দাঁড়ায় গরিব দারোয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ বিল্ডিংয়ের মালিক শোনেন, আমি ঢাকা শহরের যে বিল্ডিংয়ের দারোয়ান, সেই বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন,
কিন্তু কাবার মালিকের সঙ্গে যখন আমি কানেকশন লাগায়া দিলাম, রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে যখন এমনভাবে দোয়া করলাম, চাইলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিলেন। আপনারা 2 কোটিপতি মানুষ হজ্জে আসছেন, ইমার্জেন্সি আমার পাসপোর্ট করানো হয়েছে, ভিসা দেওয়া হয়েছে, আমাকে আল্লাহ তাআলা, আপনারা 2 জন হাজী সাহেব হজের সফরে আসছেন, আপনারা বাইতুল্লাহর সামনে আসার বহু আগে আল্লাহ তাআলা আমি গরিব দারওয়ানকে কাবার মেহমান বানায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफ़ीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफ़ीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि किताबेर मধ্যে ওয়াকিয়া লিখেন, ভাইয়েরা আমার, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইনের মধ্যে একটা পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো পরওয়ারদিগার আলম, হজ্জের মৌসুম চলতেছে, লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে তোমার দাওয়াতি মেহমানগণ হাজিরা দিবে। আমি পিঁপড়া হলে কি হবে, আমার মন চায় এই 2 নয়ন দিয়া তোমার ঘর এক নজর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়াটাও কবুল করিয়া নিলেন। হারাম শরীফের আশপাশে হাজার হাজার কবুতরের মাঝে একটা কবুতরকে আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ কবুতর যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে যাইবা। আল্লাহর হুকুমে কবুতরটা উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা যেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে সেখানে নামছে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া পিঁপড়াকে জানায়া দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু বাংলাদেশের কোনো কবুতর নয়, এটা কিন্তু ভারতবর্ষের কোনো কবুতর নয়, এটা কিন্তু পাকিস্তানের কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। যেরকম সুবহানাল্লাহ। হে পিঁপড়া, আমি আল্লাহ তাআলা আমার দাওয়াতি মেহমানগণকে বিমান দিয়া আমার ঘরে নিয়ে যাই, গাড়ি দিয়া, জাহাজ দিয়া, বিভিন্ন ভাবে আমার বান্দা বান্দীদেরকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করিয়া দেই। আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর বিমান হিসাবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে বাইতুল্লাহর সামনে হাজির করে দেব। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफ़ीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। আমাগো বাংলাদেশের যারা পয়সাওয়ালা এদের একটা দোষ আছে, দোষটা আমি বলি, গুণও আছে। একটা দোষ সেটা আমি আজকে বলে যাই, সেটা হলো অনেক কোটিপতি হজে যায় না, মালয়েশিয়া ঘুরতে যায়, সিঙ্গাপুর ঘুরতে যায়, কানাডা যায়। আমি এক কোটিপতির সাথে ঢাকা থেকে কক্সবাজার বিমানে যাচ্ছি মাহফিল করার জন্যে। তা আমি তো যাচ্ছি ওয়াজ করতে, হাতে সময় কম, এই জন্য বিমানে যাচ্ছি। ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার বিমানবন্দর যাব। বিমানে আমার পাশে সিট একজন শিল্পপতি। তো উনি যেহেতু শিল্পপতি, তা আমিও যেহেতু বিমানের যাত্রী, তো আমিও তো একটা ভিআইপি পারসন, সবাই তো আর বিমানে সফর করতে পারে না। কথাবার্তা বলতেছি, জিজ্ঞেস করলাম কোথায় যাবেন? হুজুর কক্সবাজার যাব, 3-4 দিনের সফরে যাচ্ছি, আমার সাথে আর কয়েকজন আছেন। আমি বললাম এই ট্যুরে আপনাদের খরচ কেমন যাবে? কয় 5 থেকে 6 লাখ। তা আমি বললাম 5-6 লাখ টাকা খরচ করে কক্সবাজার না যায়া 15 দিনের সফরে ওমরায় যাইতেন। কয় হুজুর এখনও আমি তো প্রায় 10-12টা রাষ্ট্রে সফর করছি, কিন্তু এখনও মক্কা মদিনার সফরটা করা হয় নাই। তাহলে এবার এটারে গুণ কইবেন না দোষ কইবেন? এই জন্য আমি এটা দোষ বললাম যে আমাদের দেশের শিল্পপতিরা কক্সবাজার যায়, সিঙ্গাপুর যায়, কানাডা যায়, তারপরে মালদ্বীপ যায়, মালয়েশিয়া যায়, বিভিন্ন রাষ্ট্রে সফরে যায়, মাগার হজের সফরে যাইতে ওরা কৃপণতা করে। পৃথিবীর সবচেয়ে দামি সফর হলো হজ্জের সফর। ভাইয়ারা আমার,
পৃথিবীর সবচেয়ে দামি সফর হলো হজ্জে বাইতুল্লাহর সফর। আল্লাহ রাব্বুল আলামিনের মেন অফিস হলো আরশ আজিম, আসমানের অফিস হলো বাইতুল মামুর, আর জমিনের মেন অফিস হলো খানায় কাবা বাইতুল্লাহ, যেখানে আসমান থেকে দৈনিক 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর জোরে কর না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আর অল্প সময়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আসমান থেকে সরাসরি খানায় কাবায় প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই হজ একটা রুকন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টার মধ্যে একটা হলো হজ্জের সফর। মানিস্তাতা ইলাইহি সাবিলা। হজ শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা। এই হজ্জের আনুষ্ঠানিকতা সব দিক থেকে পরিপূর্ণতা দান করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান ইসমাইল জবিহুল্লাহকে কুরবানির মাধ্যমে, আর হজের সমাপনী ভাষণ দিয়া আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিবের বিদায় হজ্জের ভাষণ দিয়া পরিপূর্ণতা লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ পাঠালেন। পৃথিবীর প্রথম মানুষ হলো হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুজনকে যখন জমিনে পাঠায়া দিলেন, একজন আরেকজনের সঙ্গে দেখা নাই। একজনকে পাঠাইলেন শ্রীলঙ্কার শরণদ্বীপে, আরেকজনকে পাঠাইলেন মক্কার কাছে জেদ্দায়। এই দুইজন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুইজন মানুষ পাঠালেন, স্বামী আর স্ত্রী, আদম আর হাওয়া। দুজনকে যদি একসাথে এক জায়গায় পাঠাইতেন, খাক বা না খাক ঘুইরা ফিরা স্বামী স্ত্রীর বুকে জড়ায়া ঘুমায়া থাকতেন, অসুবিধা নাই। একজন আরেকজনের চেহারা দেখাও মন সান্ত্বনা পাইত, কষ্ট পেলেও কষ্ট হতো না। কিন্তু দুজনকে আল্লাহ দুই জায়গায় পাঠালেন। মতান্তরে 350 বৎসর পর্যন্ত ঘুরে ঘুরে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বৎসর কান্নার পর অজানা অচেনা ভাবে দুইজন জাবালে রহমত পাহাড়ের উপরে দেখা হয়ে গেল। আদম একদিকে, মা হাওয়া আরেক দিক থেকে। জাবালে রহমত পাহাড়ের উপরে দুইজন একসাথে হয়, একজন আরেকজনকে বুকে জড়ায়া আল্লাহর কাছে যখন একনিষ্ঠভাবে শেষ পর্যায়ে তওবা করলেন একটা উসিলা দিয়া, আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ। আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीनो आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজন শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ কন্যা। ওই সময়টা ছিল ফজরের সময়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের উপরে, উম্মতি মুহাম্মদিয়ার উপরে আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত ফরজ আদায় করার ফরজ এই বিধানটা দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ্জের সফরে আরো দামি দামি জিনিস আছে ভাইয়েরা আমার। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান ইসমাইল জবিহুল্লাহ, দুধের বাচ্চা, কোলের শিশু বাচ্চা, এই দুজনকে রাইখা আল্লাহর খলিল চলে যাচ্ছেন। তথা ইসমাইল জবিহুল্লাহকে কোলে দিয়া বা হাজরা আলাইহিস সালামকে আল্লাহর খলিল কাবার সামনে রাইখা তিনি চলে যাচ্ছেন, নিজের দেশে চলে যাচ্ছিলেন। এমন সময় পিছনে পিছনে দাঁড়ায় মা হাজরা জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না, আপনি তো একজন জলিলুল কদর পয়গম্বর, আপনি আমাকে এখানে আমার শিশু সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে দিয়ে চলে যাচ্ছেন। অল্প খাবার আমাদের সাথে আছে, অল্প পানি আছে, অল্প খাবার আছে, আমাদেরকে রেখে আপনি চলে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাকের হুকুম কিনা বলেন? ইব্রাহিম খলিল মাথা লড়াইয়া জবাব দিয়েছিলেন, হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর চলে যাচ্ছিলেন, মা হাজরা আলাইহিস সালাম কানে কানে জানায়া দিলেন, হ্যাঁ আমার স্বামী আমার। ওগো ইব্রাহিম খলিল, আল্লাহর পয়গম্বর, যদি এটা আল্লাহ পাকের হুকুমই হয়ে থাকে তাহলে আপনি মন খারাপ করেন না। আমি আর আমার সন্তান ইসমাইলের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়ারা আমার। ইসমাইল যখন বাবার কাজে সঙ্গী হওয়ার উপযোগী হয়েছে, বাবার হেল্পারি করার উপযুক্ত হয়েছেন, এমন সময় আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও তোমার সন্তানকে কুরবানি করো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে জবে করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন। ভাইয়ারা আমার, আপনারা কুরবানির সময় হয়তো কুরবানির ইতিহাস ইমাম সাহেবের কাছ থেকে শুনে থাকেন। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে সুরের নিচে রাইখা দিলেন। এই সন্তান তো এমনি বড় হয় নাই। মা হাজরা আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর পাশে সময় কাটায়, খাবার দাবার শেষ, পানিও শেষ, এবার কিভাবে কি করবে মা হাজরা বুঝে উঠতে পারছে না। খাবার নাই, পানিও নাই, নিজের পেটেই তো খাবার নাই। নিজের পেটে খাবার না থাকলে সন্তান তো বুকের দুধ পাবে না। সন্তানের খাবারের জন্য, সন্তানকে বাঁচানোর জন্য মা হাজেরা পাগলের মতো হয়ে যায়। মা হাজেরা দৌড় মারছে, দেখে কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও খাবারের সন্ধান পাওয়া যায় কিনা। মা হাজেরা দৌড় মারছে, দৌড়তে দৌড়তে যায় সাফা পাহাড়ের উপরে উঠা যায়। সাফা পাহাড়ে উঠা মা হাজেরা চতুর্দিকে তালাশ করে, আবার সন্তান ইসমাইল জবিহুল্লাহর দিকেও তাকায়, আমার সন্তান ঠিক আছে কিনা, সন্তানের দিকেও তাকায়। আবার পাহাড়ের উপরে উঠা চতুর্দিকে সন্তানের জন্য খাবার তালাশ করে, পানির তালাশ করে, কোথাও পানির সন্ধান নাই, খাবারের সন্ধান নাই। মা হাজেরা এবার সাফা পাহাড় থেকে নিচের দিকে নামতেছে, মারওয়া পাহাড়ের উপরে উঠবে। 2 পাহাড়ের মাঝখানে আইসা সন্তান ইসমাইলকেও দেখা যায় না,
খাবারের সন্ধানও কোথাও পাওয়া যাচ্ছে না। মা হাজেরা একটা দৌড় মারছে ভাইয়েরা আমার। দৌড় মাইরা যখন মারওয়া পাহাড়ের উপরে উঠতে গেছে, তখন সন্তান ইসমাইলকে দেখা যায় আবার দৌড় থামায়া দ্রুত গতিতে হাঁটতেছে। সন্তান ইসমাইলের দিকেও তাকায়, আবার চতুর্দিকে পানির সন্ধানও করে, খাবারের তালাশ করে, কোথাও খাবারের সন্ধান পাওয়া যায় না। মারওয়া পাহাড়ে উঠলেন, কোথাও পানির সন্ধান পাওয়া যাচ্ছে না, খাবারের সন্ধানও পাওয়া যাচ্ছে না। আবার সেখান থেকে সাফা পাহাড়ে আসলেন, যেখানে আইসা দুই পাহাড়ের মাঝখানে আইসা সন্তানকে দেখা যায় না, তখন দৌড় মারছে। এমন করে আবার মারওয়া পাহাড়ে গেলেন, আবার সাফা পাহাড়ে আসলেন, আবার মারওয়া পাহাড়ে গেলেন, আবার সাফা পাহাড়ে আসলেন। আবার যখন মারওয়া পাহাড়ে গেলেন, এইভাবে মহান রব্বুল আলামিন কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজেরা মারওয়া পাহাড়ের উপর দেখে তাকায়া দেখে ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা জান্নাতি পানির নহর জারি করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজেরা দৌইলা, মা হাজেরা এবার সন্তান ইসমাইল জবিহুল্লাহর কাছে গেলেন। পানি যাতে বেশি ছড়ার দরকার নাই, পানি জমজম তথা চতুর্দিকে পানি বাঁধ দিয়া দিলেন, বেড়িবাঁধ। এই জমজমের পানি এমন একটা পানি, জমজমের পানি যদি কেউ রোগের জন্য খায়, আল্লাহ রোগ ভালো কইরা দেয়। জমজমের পানি যদি কেউ গুনাহ মাফের জন্য খায়, আল্লাহ তাআলা তারা গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান ইসমাইল জবিহুল্লাহর জন্য মা হাজেরা যখন দৌড় মারছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দৌড়টাকেও আল্লাহ তাআলা কবুল করিয়া নিলেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সকলের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়া সাই করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। ভাইয়ারা আমার, হযরতে মা হাজেরা আবার সন্তান ইসমাইলের মাধ্যমে এবং সন্তান ইসমাইল জবিহুল্লাহর কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা হজ্জের আধ্যাত্মিকতা পরিপূর্ণ লাভ করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদে হজ্জের বাসনের মাধ্যমে আল্লাহ হজ্জের পরিপূর্ণতা লাভ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনাদের এখানে বাইতুল মামুর জামে মসজিদ আছে, যেমন আরো অনেক মসজিদ আছে। ভাইয়েরা আমার, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন সেখানেও একটা মসজিদ আছে, মসজিদে নববী। এর আশপাশে অনেকগুলো মসজিদ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। হযরত ওমর ইবনুল খাত্তাব যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে আলী। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে ওসমান ইবনে আফফান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী আরেকটা দামি মসজিদ। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় গেলেন সর্বপ্রথম মসজিদ বানাইলেন মসজিদে কোবা। কোবা গোত্রের মাঝে আল্লাহর হাবিব অবস্থান করেছিলেন, সেখানে মসজিদ বানাইলেন। কয়েকদিন পর পর আল্লাহর হাবিব সেখানে যাইতেন।
2 রাকাত নামাজ পড়তেন আর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত যদি মসজিদে কুবায় আইসা 2 রাকাত নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন এর পাশে যে মসজিদ আছে মসজিদে নববী, এই মসজিদের ইমাম হলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হাফসি বেলাল। এই মসজিদের মুসল্লি ছিল আবু বকর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অসুস্থ হয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া কয়, হে আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্যে, আমি অসুস্থ, নামাজের ইমামতি করতে পারবো না। আম্মা জান আয়েশা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার বাবা নরম মানুষ, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আবু বকর নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ, আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে নিজেকে কন্ট্রোলের বাহিরেও নিয়ে যেতে পারে, স্ট্রোক করে যেতে পারে, হার্ট ফেল হতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আমার আব্বা নরম মানুষ, আব্বারে কইেন না, দয়া কইরা ওমর শক্ত মনের মানুষ, ওমরকে বলেন নামাজের ইমামতি করার জন্যে। আল্লাহর হাবিব বারবার কয় আবু বকরকে বলে, আম্মা জান আয়েশা বলে ওমরকে বলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব আস্তে করে একটা ধমক দিয়া কয়, হে আয়েশা, ইউসুফ পয়গম্বরকে যেমন জুলাইখা ধোঁকা দিয়েছিল, তুমিও আমি পয়গম্বরকে ধোঁকা দিতে চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে তোমরা বেশি জানো না। যেরকম সুবহানাল্লাহ। যাও বলো ইমামতি করার জন্য আবু বকরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, আদেশ পাইলেন, তিনি নামাজের ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসুস্থ, নামাজের ইমামতি করতে পারছেন না। এদিক দিয়ে আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেলেন, মুসল্লিরাও ইক্তিদাইতু বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়া মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদলেন। জিজ্ঞেস করা হলো, কেন কাঁদলেন, কেনই বা হাসলেন? জবাব আসলো, আরে আমি এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করলাম, উহুদের ময়দানে কষ্ট করলাম, তায়েফের জমিনে কষ্ট করলাম, কত মাইর খাইলাম, কত জুলুমের শিকার হলাম, কত মাজলুম হলাম। এই কষ্টের কথাগুলো মনে পড়ে গেছে, তাই আমার কান্না চলে আসছে। আর হাসবার কারণ হলো, হাসরের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, আপনার উম্মতকে কোন হালতে রাইখা আমার কাছে আপনি আসছেন, আমি জবাব দিতে পারবো, আমি অসুস্থ, নামাজের ইমামতি করতে পারছিলাম না। আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজে দাঁড় করায় আসছি। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমরা যখন বাবুস সালাম গেট দিয়া ঢুকে যাই, ভাইয়ারা আমার, ভিড়ের মাঝে যাইতে যাইতে যখন আরেকটু সামনে যাই, বাম পাশে তাকায় দেখা যায় একটা সবুজ কালারের সাইনবোর্ড আছে, যেখানে হাদিস লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি ইয়াজুল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ঘর এবং মসজিদের মিম্বর এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়, সেখানে দোয়া করলে দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ কন্যা।
এই ভিড়ের মাঝে যখন আমরা আর একটু সামনে আগাই, বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করিয়া দেয়। যদি জিজ্ঞেস করা হয়, কি রে ভাই আপনি কান্দেন কেন, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করিয়া দেয়। কান্দেন কেন? তখন জবাব দিবে, হুজুর ওই যে সামনে দেখেন না সবুজ গম্বুজ দেখা যায়, এই সবুজ গম্বুজের নিচেই তো আল্লাহর হাবিব শুয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ওই যে সামনে সবুজ গম্বুজ দেখা যায়, আল্লাহর হাবিব এখানে শুয়ে আছেন। এতদিন বাংলাদেশের জমিন থেকে বাইতুল মামুর জামে মসজিদ থেকে যখন আমরা ইবাদত করতাম, মাহফিলে বৈশা যখন বয়ান শুনতাম, জিকির করতাম, দুরুদ শরীফ পড়তাম, আমাদের সবের হাদিয়াগুলা, আমাদের নাম ঠিকানা সব ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহর হাবিবের রওজা আছারে পৌঁছায়া দিত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। জিহ্বাটা লড়ায়া লড়ায়া, ঠোঁট দুইটা লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয় আর মাগফিরাতের দোয়া করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন পাশে যে বিশাল মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, হুদাল লিল আলামিন, যেই মসজিদে সরাসরি আসমান থেকে দৈনিক 120টা রহমত নাজিল হয়। সরাসরি কাবার সামনে দাঁড়ায় যদি আমরা নামাজ পড়ি, নিয়ত আসেনি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা যদি কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় অন্যত্র 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব লিখিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের উপরে হজ ফরজ এরা তো অবশ্যই হজের সফরে যাবেন। আমরা যারা গরিব আছি আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আল্লাহর ঘরের মেহমান বানায়। সকলে বলে আমিন। মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর হাবিব। কথা শেষ, দোয়া হয়ে যাবে। মসজিদে নববীর ইমাম আল্লাহর হাবিব। আমরা যারা ইমাম আছি আমাদেরকে যেন আল্লাহর হাবিবের সাথে হাসরের দিন দাঁড় করায়া দেয়। আমরা যারা মুয়াজ্জিন আছি আমাদেরকে যেন আল্লাহ তাআলা বেলাল হাফসির সাথে দাঁড় করায়া দেয়। আমরা যারা মুসল্লি আছি আমাদের যে আমল, আমাদের রুকু হয় না, সেজদা হয় না, কেরাত হয় না, ফাতিহা ঠিক মতো শুদ্ধ হয় না, কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ করে আমরা পড়তে পারি না। আমাদের যে ঈমান আমল এত দুর্বল, এই দুর্বল ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। তবে আজকের মাহফিল থেকে আমরা এই দোয়াটা করি, আল্লাহ যেন আমরা যারা আছি আমাদেরকে আবু বকর, ওসমান, আলীর সঙ্গে হাসরে দাঁড় করায়া আল্লাহ যেন দয়া কইরা, ইহসান কইরা, রহম কইরা, মায়া কইরা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। সকলে বলে আমিন।